বিয়ের পর প্রথম রান্না করতে গিয়েছিলাম। আমার রান্নার ব্যাপারে বলতে গেলে একেবারেই কোনো অভিজ্ঞতা নেই, তারপরেও নিজের সংসার ভেবে মনের আনন্দে রাঁধলাম। নতুন নতুন রান্না করে আমার যে কত খুশি লাগছে, সেই খুশিতে সবাইকে ডেকে খেতে বসতে বললাম। ঠিক তখনই আমার শাশুড়ি মা খেতে বসে মুখ কালো করে বললেন, তরকারিতে একটুও স্বাদ হয়নি, এসব কি রান্না করেছো? মা কোনোদিন কিছু শেখায়নি? নতুন নতুন এসেই যে এমন কথা আমার শুনতে হবে আমি কখনোই কল্পনাও করিনি। সেই থেকেই আমার যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেল। স্বামীর সংসারে এসে নিজের ইচ্ছাতে কোনোদিন কিছুই করতে পারিনি। সব সময় কেন জানি মনের মধ্যে একটা ভয় কাজ করত। সেই থেকে সংসারের কোনো কাজে হাত দিলে কেন জানি আমার হাত দুটো কাঁপত। পেটের ক্ষুধায় একটুখানি ভাত খেতে গেলেও লজ্জা করে কখনো পেট ভরে ভাত খেতাম না। আমার এমনটাই মনে হতো আবার কখন জানি কোন কথা শুনতে হয়। মনের এক কোণে বড্ড চাপা ব্যথা রয়ে গেল। এভাবেই থাকতে থাকতে কেন জানি বোবা হয়ে গেলাম। সবার চোখের আড়ালে শুধু কান্না করতাম। মা বাবার একমাত্র মেয়ে। বিয়ের আগে দু চোখে হাজারো স্বপ্ন ছিল, বিয়ের পরে সবটাই যেন হয়ে গেল বিপরীত। বিয়ের কয়েকটা দিন পরেই আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম। প্রায় 10 দিনের মতো বিছানায় পড়েছিলাম। এমন পরিস্থিতিতে আমার বর ছাড়া তখন কেউ সাপোর্ট পর্যন্ত করেনি। সেই খারাপ সময়েও আমার এমন কথাও শুনতে হয়েছে, আমার নাকি কিচ্ছু হয়নি, আমি নাকি নাটক করছি। কথাগুলো শুনেই আমি খুব কান্না করতেছিলাম। এমন খারাপ সময়েও মানুষ এমন কথা বলতে পারে? সেই অবস্থাতেই গায়ে প্রচন্ড জ্বর নিয়ে আমি রান্না করতে চলে গেলাম। আরো এমন অনেক কথা নীরবে হজম করতে হয়েছে। হঠাৎ করে একদিন যদি একটুখানি ভাত বেশি রান্না করে ফেলতাম, আমি নাকি সংসারের সবকিছু অপচয় করি। সেই ছোট্ট বয়সে বিয়ে হয়েছে আমার। ঘুম থেকে উঠতে একটু দেরি হলে শাশুড়ি মা মুখটা যেন ভারী করে রাখত। 6টা বাজার আগেই উঠতে হবে, বেলা দুপুর করে নাকি আমি ঘুম থেকে উঠি, ভোর বেলাতেই উঠতে হবে। আসলে আমার নিজের মাকে যেমনটা দেখেছি বিয়ের পরে, আমি ভেবেছিলাম হয়তো আমার শাশুড়ি মাও আমার মায়ের মতোই হবে, হয়তো বা আমার শাশুড়ি মা তার জায়গা থেকে সে ঠিক আছে, নয়তো আমার মায়ের দেওয়া শিক্ষা তেমন ভালো ছিল না। এই জন্য হয়তো কারণে অকারণে কথার বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়াতে হয়। আমি প্রতিটা মাকেই বলতে চাই, মেয়েকে আদর নয় শাসন দিয়ে বড় করুন, যেন পরের কথা হজম করতে পারে। সুখ নয় কষ্ট দিয়ে বড় করুন, যেন আঘাত পেলেও তার কাছে কিচ্ছু না মনে হয়। আসলে আমি জানতে চাই, মায়েরা কি আদৌ এইভাবে ছেলে মেয়েকে বড় করতে পারবে? সংসার জীবনে এসে অনেক শিক্ষা পেয়েছি, যেই শিক্ষা আমার মা কখনোই দিতে পারেনি। এইসব কথা মনে করেই নতুন সংসার নিয়ে মনের আহ্লাদ, ভালোবাসা, আনন্দ সব নিমিষেই হারিয়ে গিয়েছিল। একই ঘটনার পুনরুদ্ধার হলো 27 বছর পর। আমার একমাত্র ছেলের বিয়ে দিয়েছি, ঘরে লক্ষ্মীমন্ত বউ নিয়ে এসেছি। বৌমা রান্না শেষ করে খাবার পরিবেশন করলো। তরকারিতে হলুদটা বেশি হয়েছে, গোলমরিচের ঝালটাও যথেষ্ট করা হয়েছে। বৌমাকে তখন আমি বললাম, অনেক সুন্দর রান্না করেছো তুমি, তবে আরো ভালো শিখতে হবে তোমার। বৌমার মুখে তখন খুশি এবং তৃপ্তির রেখা স্পষ্ট যেন ফুটে উঠেছে। বৌমা হিসেবে শাশুড়ির কাছে আমি যা আশা করতাম তার কিছুই পাইনি, শুধু পেয়েছিলাম অপমান, লাঞ্ছনা, তাচ্ছিল্য। আমি মনে মনে সবসময় চাইতাম নিজের জন্য যেমন শাশুড়ি প্রত্যাশা করেছি, আমার ছেলের বউয়ের জন্য মন থেকে তেমন শাশুড়ি হয়ে উঠবো। তো গাইজ, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করি সবাই আমার এই পেজটিতে বেশি বেশি করে ফলো দেবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।